হরে কৃষ্ণা। সকলকে অনেক ধন্যবাদ আমাদের আজকের সন্ধ্যাকালীন ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন ক্লাসে। তো আমরা আজকে ভগবদ গীতা থেকে কিছু চর্চা করব, ভগবদ গীতা থেকে পাঠ করব। তো আজকে সেটা শুরু করার আগে আমরা মঙ্গলাচরণ করে নেব সংক্ষেপে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं परिजनसहितं श्रीराधाकृष्णपादाय दायिने नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা ভগবদ গীতার উপরে আলোচনা করার পরিকল্পনা করেছিলাম অনেক দিন থেকেই, তা সেটা সামাও হয়ে উঠছিল না। তো আজকে আমরা চেষ্টা করব আহ ভগবদ গীতা থেকে আলোচনা করার। উম, তো ভগবদ গীতায় আলোচনা শুরু করার আগে আমরা একটা ভগবদ গীতার উপরে একটা রূপরেখা, ভগবদ গীতাতে কি আছে, ভগবদ গীতার প্রেক্ষাপট কি, সেটা একটু বোঝার চেষ্টা করব। তো সেইটা বোঝার জন্য আমরা চেষ্টা করছি একটা উম, জিনিস দেখানোর জন্য। উম, তো ভগবদ গীতার অর্জুন, ভগবদ গীতা শুরু হচ্ছে কোত্থেকে? ভগবদ গীতা শুরু হচ্ছে অর্জুন যুদ্ধ করতে চাইছে না, আর ভগবান তাকে যুদ্ধ করতে বলছে। সেখান থেকে ভগবদ গীতা শুরু হচ্ছে। তো অর্জুনের এই যুদ্ধ করতে না চাওয়া আর ভগবানের যুদ্ধ করতে, মানে অর্জুন যুদ্ধ করবে কি করবে না, এই বিষয়টাতে অর্জুন দ্বিধাগ্রস্ত, যে আমি যুদ্ধ করবো কি করবো না, মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্জুনের সমস্যা হচ্ছে। ঠিক আছে? তা এই যে যুদ্ধ করব আর যুদ্ধ না করব, এই যুদ্ধ করাটা কি? যুদ্ধ করাটা হচ্ছে একটা একটা কর্মশীলতা বা কার্যশীলতার একটা পাথ। আর যুদ্ধ না করাটা হচ্ছে আহ আমরা যেটা বলতে পারি যে ত্যাগের পাথ, বা প্রত্যাখ্যান করার, পরিত্যাগ করার বিষয়। একটা হচ্ছে গ্রহণ করার বিষয়, আর একটা হচ্ছে ত্যাগ করার বিষয়। সাধারণভাবে এরকম ভাবে আমরা ভাবতে পারি। তা এই যে বিষয়টা, আমরা কর্মশীলতা আর কর্ম ত্যাগ করার বিষয়, মানে আমরা কেউ করতে চাইছি না, সেই বিষয়টাকে ত্যাগ করতে চাইছি। এই দুটো বিষয়ের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্ব থেকে এই দ্বন্দ্ব থেকে ভগবানের শিক্ষা দেওয়া শুরু হয়, এবং ভগবানও এই দুটি বিষয়ের, এই দুটি প্যারালাল
পাথ, এই দুটো দুটো দিক। একটা হচ্ছে যুদ্ধ করব কি করব না। এটা হচ্ছে মূল বিষয়, এখান থেকে শুরু হয়েছে। এবং এই যে যুদ্ধ করা আর যুদ্ধ না করা, সেটাকে কিভাবে ভগবান দেখাচ্ছেন সেটা আমরা বোঝার চেষ্টা করছি একটা স্লাইডে। আমি দেখানোর মানে স্লাইডে আমি মানে ইয়ে করবো আর কি, ব্ল্যাঙ্ক স্লাইডে এখানে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে সেটা হতে পারে। তো আজকে আমরা এটা বোঝার চেষ্টা করব যে স্ট্রাকচার, পুরো একটা ভগবত গীতার সিনপসিস, যে কি আছে টোটাল বিষয়তে, সেখানে আমরা কিভাবে দেখতে পারি, মানে কি কি জিনিস জানতে পারবো, সেটা আমরা দেখার চেষ্টা করব। হুম, তার মানে mustard express। তো এখানে হচ্ছে অর্জুন। তো এখানে অর্জুনের সিদ্ধান্তহীনতা, মূলত সেটা হচ্ছে বিষয়। বা আমরা লিখতে পারি অর্জুনের আহ অর্জুনের বিবিল্ডারমেন্ট, বিবিল্ডারমেন্ট মানে হচ্ছে বিচলিত অবস্থা। হুম, বিচলিত অবস্থা, এটা হচ্ছে মূল বিষয়, অর্জুনের বিচলিত অবস্থা। ঠিক আছে। এই যে বিচলিত অবস্থার দুটো দিক আমরা আলোচনা করলাম। দুটো দিক কি? একটা হচ্ছে একটা হচ্ছে আমি যুদ্ধ করব কি করব না। হ্যাঁ। যুদ্ধ করা, যুদ্ধটা কোথায়? যুদ্ধ করা, আর একটা হচ্ছে যুদ্ধ না করা। যুদ্ধ না করা, এই যুদ্ধ না করার বিষয়টা কিরকম? যুদ্ধ না করার বিষয়টা হচ্ছে এই যুদ্ধ না করার বিষয়টা হচ্ছে বা যুদ্ধ করার বিষয়টা প্রথমে আমরা দেখছি। যুদ্ধ করার বিষয়টা কি? যুদ্ধ করার বিষয়টা হচ্ছে কর্মশীলতা। আর এটা হচ্ছে কর্মশীলতা, এটাকে আমরা বলার করে দিচ্ছি কর্মশীলতা। আর
যুদ্ধ না করাটা হচ্ছে কর্মত্যাগ। হুম। এটা আসবে বারবার, আমরা যখন আলোচনা করব তখন আমরা দেখব এই কর্মত্যাগ আর কর্ম করা, এই দুটো নিয়ে দ্বন্দ্ব আসবে। তো এটা হচ্ছে কর্ম, কর্মত্যাগ। কর্মত্যাগ, তো এটা হচ্ছে অর্জুনের চিন্তাধারা চলছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব এটা নিয়ে ভগবান কি ভাবছেন, ঠিক আছে। এবার আমরা দেখব যে কৃষ্ণের চিন্তা ভাবনাটা কি। হুম। কৃষ্ণের চিন্তা ভাবনাটা কি রকম সেটা আমরা বোঝার চেষ্টা করব। শ্রীকৃষ্ণের নির্দেশ বা উপদেশ আমরা বলতে পারি। উনি কিভাবে উপদেশ দিচ্ছেন, ভগবান কিভাবে উপদেশ দিচ্ছেন সেটা আমরা বলতে। তাহলে এখানে আমাদের আগে ছিল কি, এটা আমরা কপি করে নিতে পারি, কর্মশীলতা। হুম। একটা হচ্ছে কর্মশীলতার পাঠ, কর্মশীলতার যে পাঠ, কর্মশীলতার যে পন্থা, সেখানে তিনটে ধাপের কথা আমরা দেখবো আজকে, ঠিক আছে। তিনটে ধাপের কথা দেখব, যে সেখানে তিনটে ধাপ কি কি। এক নম্বর হচ্ছে স্বার্থ, স্বার্থপরতার সঙ্গে কর্মশীলতা, স্বার্থপরের মতন কর্মশীলতা আমরা বলতে পারি। হুম। বা স্বার্থ কেন্দ্রিক, স্বার্থ কেন্দ্রিক, হ্যাঁ আমরা এটাকে বলি যে, আমরা এটা বলতে পারি যে স্বার্থ কেন্দ্রিক। স্বার্থ কেন্দ্রিক কর্মশীলতা, স্বার্থ কেন্দ্রিক বিষয়টা আমরা লিখছি। স্বার্থকেন্দ্রিক কর্মশীলতা। তারপরে হচ্ছে স্বার্থহীন কর্মশীলতা। হুম। স্বার্থহীন কর্মশীলতা। আরেকটা হচ্ছে আহ, এটা আমরা কি বলতে পারি, উম, এটাকে আমরা বলতে পারি
স্বার্থ বিরোধী। হুম। স্বার্থ বানানটা তালিবস্যায় বয় হবে না? দন্তেশ্বয় বয় না তালিবস্যায় বয়? ভুলে গেছি। দন্তের দন্তস্ব সয় ব। বয়। ভুলে গেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, মনে আছে। আচ্ছা, স্বার্থ বিরোধী লিখবো আমরা। স্বার্থ বিরোধী। স্বার্থ বিরোধী পদ। ভগবদ গীতাতে স্বার্থ কেন্দ্রিক কর্মটাকে কি বলা হচ্ছে? স্বার্থ, আমরা এটাকে এইখানে লিখি, এটাকে উঁচুতে রাখেন। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন সত্যজিৎ বাবু, বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, বলুন, আনমিউট করে বলুন। বলছি স্বার্থহীন আর নিঃস্বার্থ দুটো কি একই জিনিস না আলাদা? একই। নিঃস্বার্থ বা স্বার্থহীন, এটাকে স্বার্থহীন বা নিঃস্বার্থ একই জিনিস, একই জিনিস। তো স্বার্থ, হ্যাঁ, নিঃস্বার্থটা বলাটা আরো ভালো হবে। হ্যাঁ, এটা ভালো বলেছেন। স্বার্থহীন বা নিঃস্বার্থ ভাবে কাজ করা, সেটা নিঃস্বার্থ ওয়ার্ডটা আরো ভালো হবে। থ্যাংক ইউ প্রভু। নিঃস্বার্থ। নিঃস্বার্থ ভাবে কাজ করা। এখন এই নিঃস্বার্থ ভাবে কাজ করাটা হচ্ছে যে আমার নিজের কোনো স্বার্থ নেই। এইখান থেকে প্রকৃতপক্ষে যেটা শুরু হয় সেটা হচ্ছে আধ্যাত্মিকতার বিষয়টা শুরু হয়। আচ্ছা, তার আগে আমি স্বার্থকেন্দ্রিক ব্যাপারটা বলি। স্বার্থকেন্দ্রিকটা কি? স্বার্থকেন্দ্রিক হচ্ছে আমার নিজের স্বার্থকে সিদ্ধি করা। এটা হচ্ছে মূলত সকাম কর্ম। আমরা যে সকাম কর্ম বিষয়টা শুনি, সেটা হচ্ছে, আমি এখানে লিখি, সকাম কর্ম যেটা, সকাম কর্ম, সকাম কর্ম। আরেকটা ওয়ার্ড কি আছে স্বার্থকেন্দ্রিক কর্মের ক্ষেত্রে? স্বার্থ আছে বলে হবে হয়তো। স্বার্থ আছে বলে, কিন্তু এটা আরেকটা সুন্দর ওয়ার্ড আছে, সকাম কর্ম অথবা পুণ্য কর্ম। আমরা পুণ্য অর্জন করছি আমাদের নিজেদের ভালো যাতে হয়, তাই না? তাহলে এই স্বার্থকেন্দ্রিক কার্যগুলোর মধ্যে, কর্মশীলতার মধ্যে কি আছে? সকাম কর্ম বলা যেতে পারে, অথবা সেটাকে বলা যেতে পারে পুণ্য কর্ম। পুণ্য কর্ম, পুণ্য কর্ম, পয় দীর্ঘ না পয় হ্রস্ব? পুণ্য, না প্রভু, ঠিক অশ্ব। আছে, পয় দীর্ঘ। পয় দীর্ঘ, ঠিক আছে তো। আচ্ছা, এই, হ্যাঁ সেটা তো পয় দীর্ঘ। পূর্ণ। পুণ্য কর্ম। হ্যাঁ পূর্ণ পয় দীর্ঘই হবে। পয় দীর্ঘ হবে না? সেটা তো পূর্ণ, পয় দীর্ঘ মধ্যে নয় রে, কিন্তু এটা তো পূর্ণ। পয়স্য মধ্যে পয় নয় হ্রস্ব। জফলা। পয় হ্রস্ব। পয় হস্য মধ্যে নয় জফলা, পূর্ণ। মূর্ধন্য নয় কি? না দন্ত না, দন্ত দন্তের না, নয়, পয় হ্রস্ব দন্ত নয় জপলা। আমার মনে হচ্ছে যেন এটা ফস্যু হবে পুণ্যটা। Anyway, পরে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূলত সকাম কর্ম অথবা পুণ্য কর্মটাকে আমরা বলছি কর্মশীলতার মধ্যে। আচ্ছা, আর স্বার্থ বিরোধীটা কি হবে তাহলে? হ্যাঁ, সত্যি বলুন। প্রভু বলছিলাম এই স্বার্থকেন্দ্রিক কর্মশীলতা, হুম। যেটার মধ্যে আপনি সকর্ম বলছেন, আর একটা হচ্ছে মানে সকাম কর্ম, আর একটা হচ্ছে পুণ্য কর্ম। হ্যাঁ, পুণ্য কর্মটা উদাহরণ কি হতে পারে প্রভু, যেখানে স্বার্থকেন্দ্রিক আমাদের কর্ম থাকবে সেখানটাতে? হ্যাঁ, পুণ্যকর্ম মানে হচ্ছে ধরুন আমি কোনো, এই যে যেরকম গঙ্গা স্নান করছি, হ্যাঁ, গঙ্গা স্নানের মাধ্যমে পুণ্য অর্জন করছি, আমি কোনো জায়গায় গিয়ে কাউকে দান করছি, আমি কোনো গরিব দুঃখীদের কিছু করছি, প্রদান করছি, এই ধরনের যে পুণ্যকর্মগুলো হয়, ভালো কাজ যেটাকে বলা হয়। শাস্ত্রে অনেক ভালো কাজের কথা বলা হয়েছে। যেমন শাস্ত্রে বলা হচ্ছে কোথাও, হ্যাঁ, কূপ খনন করে দেওয়া, কোথাও কারো কোনো সমাজের জন্য, সমাজ কল্যাণমূলক কাজ যেগুলো, সমাজ কল্যাণমূলক কাজ, এটা পুণ্যকর্ম। আরেকটা হচ্ছে যে এই যে ধরো দেবদেবীদের আরাধনা করা, হ্যাঁ, তার মাধ্যমে আমরা পুণ্য অর্জন করতে পারি। বিভিন্ন রকম যজ্ঞ করা, বিভিন্ন রকম যে সকাম মানে কর্মকাণ্ডীয় যে যজ্ঞ,
মেইনলি এখানে হ্যাঁ কর্মকাণ্ডীয় যে কার্যকলাপ, পুণ্যকর্ম মানে হচ্ছে আমরা বলতে পারি কর্মকাণ্ডীয় যে কার্যকলাপের কথা বেদে বলা হচ্ছে সেইগুলোকে থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে, কর্মকাণ্ডীয় কোথায় গেল হ্যাঁ, কর্মকাণ্ডীয় অন্তস্থ কোথায় গেল? হ্যাঁ, কর্মকাণ্ডীয় এটা মধ্যাহ্ন দেওয়া হবে না, দন্তান্ন দেওয়া হবে। হুম, না, কেন এটা গেল? হ্যাঁ, কর্মকাণ্ডীয় কর্মকাণ্ডীয় যে কার্যগুলো, কর্মকাণ্ডীয় কার্যগুলো হচ্ছে কার্য, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে স্বার্থ বিরোধীটা কি হয় সবাই বুঝতে পারছেন? স্বার্থ বিরোধীরা একটা টার্ম ইউজ করেছে। আচ্ছা, সুব্রবাবু বলুন। হ্যাঁ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আপনি বললেন না এই যে পুণ্য কর্মটা মানে কাউকে দান করা। হুম, এইবার আমি শুনেছি আগে যখন মানে আরেকটা প্রভু বলেছিলেন, আমি যখন এই ইসকন টরন্টোতে ছিলাম, তো উনি হুম, বলেছিলেন এবার আপনি যদি কাউকে দান করলেন কোনো টাকা, সেই হুম, টাকা দিয়ে যদি সে খারাপ কাজ করে তো সেই হুম। খারাপ ক্রেডিটটা আবার আপনার কাছে আসবে নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। সে- তাহলে বলবো, আমি সেজন্য তো বলবো এই যে আপাতভাবে সেটা স্বার্থকেন্দ্রিক হলেও সেটারও একটু রিস্ক আছে, রিস্ক হুম আছে পুণ্যকর্ম। ঠিক আছে, এই জন্য আমাদের সাবধান। এই জন্য যেটা আমরা বলি, আমরা টাকা দিয়ে দান, আমরা টাকা না দিয়ে, টাকা দিয়ে সে কি চাইছে, কি দরকার, খাবার দরকার, প্রসাদ দিন। প্রসাদ দেওয়াটা হুম তো মানে ভগবত ইয়ে কার্য হয়ে গেল। আমি যদি এমনি সমাজ কল্যাণমূলক ক্ষেত্রের দিক থেকে দেখি, তার খাদ্যের দরকার, আমি তাকে খাদ্য দিলাম। তার বস্ত্রের দরকার, তাকে বস্ত্র দিলাম। এইভাবে সাহায্য করাটা আরো বেশি ভালো। ঠিক আছে, আচ্ছা, রিস্কটা কম থাকবে। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। আগেকার দিনে ব্রাহ্মণদের দান করা, হুম, দান করা রাজারা করতেন, ব্রাহ্মণদের দান করতেন, গোদান করতেন, গোধন দান করতেন, এরকম। ঠিক আছে, কারণ ব্রাহ্মণরা সেই সময় কোনো প্রফেশনে যুক্ত ছিল না। ব্রাহ্মণরা সম্পূর্ণভাবে ক্ষত্রিয়দের দানের উপরে নির্ভরশীল ছিল, সমস্ত সমাজের দানের উপরে নির্ভরশীল ছিল। তা এরকম, তো সেখানে দান করার বিষয় আছে। হুম, তো এগুলো ভালো, এগুলো ভালো কাজ। এবং এগুলোর দ্বারা যে দান করছে তার কিছু পুণ্য অর্জন হয়, তার নিজের ভালো হয়, সেরকম কাজ। ঠিক আছে, সেইগুলো। এরপরে হচ্ছে, এবং এই স্বার্থকেন্দ্রিক কর্মের মধ্যে সবকিছু আমার নিজের জন্য যা কিছু আমরা করছি, নিজের জন্য যা কিছু, সেটা হচ্ছে স্বার্থ। স্বার্থ বিরোধী কর্মটা তাহলে কি হচ্ছে? কে বলতে পারবেন? স্বার্থ বিরোধী কর্ম মানে হচ্ছে তাহলে এর উল্টোটা। ভগবদ্গীতা একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, আমরা এমনিতে আলোচনা করেছি অনেক সময়। কেউ মনে করতে পারছেন? এটা হচ্ছে কর্ম, আর এটা হচ্ছে বিকর্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে বিকর্ম, বিকর্ম। আর বিকর্মের আরেকটা কি প্রতিশব্দ হতে পারে? পাপ কর্ম, তাই না? তাহলে এগুলো হচ্ছে শাস্ত্র বিরোধী এবং স্বার্থ বিরোধী। এই যে স্বার্থকেন্দ্রিক যে কর্মগুলো আছে, এগুলোর মধ্যে শাস্ত্রীয় শাস্ত্রসম্মত কর্ম, এখানে আমি আরেকটা জিনিস লিখতে পারি, এগুলো শাস্ত্রসম্মত ভাবে যেগুলো করা হচ্ছে, শাস্ত্রসম্মত। এই জন্য আমি বললাম, এই যে কর্মকাণ্ড লিখে দিয়েছি মানে ওটা শাস্ত্রের মধ্যেই চলে আসছে। ঠিক আছে, শাস্ত্রসম্মত। কিন্তু আমি নিজের জন্য যদি, আমি নিজের স্বার্থের জন্য ভাবছি, আমি যদি চুরি করলে আমার ভালো হবে, কিন্তু সেটা আমার ক্ষতি হবে। আমাকে পুলিশের ভয়ে দৌড়াতে হবে, আমি ধরা পড়লে শাস্তি পাবো। তা এরকম কর্মে মানুষ লিপ্ত হয়, সেটা মানে স্বার্থ বিরোধী। তো এখন তাহলে স্বার্থহীন কর্ম, এখান থেকে শুরু হচ্ছে মূলত পারমার্থিকতা। এখান থেকে শুরু হচ্ছে আধ্যাত্মিক কথা বা পারমার্থিক কথা, আমরা বলতে পারি যে পারমার্থিক বিষয়টা শুরু হচ্ছে এখান থেকে। হুম,
পারমার্থিকতা শুরু হচ্ছে নিঃস্বার্থ কর্মে থেকে, যেখানে আমার কোনো স্বার্থ নেই। এখন পারমার্থিকতাকে এই পারমার্থিক কথাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? এগুলো কিন্তু সবই ভগবানের শিক্ষা থেকে আসছে। ঠিক আছে? দুটো ভাগ কি, কেউ গেস করতে পারেন? ওই হরে কৃষ্ণ প্রভু নিরাকার আর সাকার। হ্যাঁ, এটাও একটা দিক। নিরাকার আর সাকার, এটা একটা দিক। এবার সাকার যে হবে, সাকারের ব্যাপারটা, সাকারের যে পারমার্থিকতা, সেটাকে আমরা কি শব্দ ব্যবহার করা যেতে পারে ভগবত গীতা অনুযায়ী? কি শব্দ ব্যবহার করা যেতে পারে? ভক্তিযোগ। ঠিক আছে? এই যে সাকারের আরাধনা করা মানে হচ্ছে ভগবানের বিগ্রহ আরাধনা করা, ভগবানকে সবিশেষ রূপে ভগবানের যে ভক্তি, ভগবানকে আরাধনা করা, ভগবানের প্রতি, ভগবানের জন্য কাজ করা। আমার নিজের স্বার্থ নেই, তাহলে কার স্বার্থে কাজ করছি আমরা? ভগবানের জন্য কাজ করছি। ঠিক আছে? তা সেটা হচ্ছে পারমার্থিকতার, এটা হচ্ছে সবচেয়ে উন্নত উন্নত স্তর। সেটা হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগ। আরেকটা হচ্ছে নিঃস্বার্থ ভাবে কাজ করার, নিষ্কাম ভাবে কাজ করার। নিঃস্বার্থ মানে নিষ্কাম ভাবে কাজ করা। এটাখানে আমরা নিঃস্বার্থের জায়গায় নিষ্কামও লিখতে পারি। হুম। কারণ নিষ্কাম ওয়ার্ডটা ভগবত গীতাতে আছে, ভগবান মানে চর্চা মানে ইয়েতে আসবে। নিষ্কাম বানান কি হবে? নয়ের পরে বিসর্গ হবে তো? না, বিসর্গ হবে না বোধ হয়। না, দন্তের নয় হর্ষি, দন্তের শয় আর কয়ে আকার ম। এরকম না, এরকম তো নয়। নিষ্কাম মানে জাস্ট না। হ্যাঁ, মাতাজি ঠিকই বলেছেন, নিষ্কাম মানে নয় রশ্মি ছয় কয় আকার ম। আচ্ছা, জাস্ট সিম্পল হবে, তাই তো? হ্যাঁ প্রভু। না, এরকম নয় তো। না না, ছয় কয়। ছয় কয় হবে না? আচ্ছা আচ্ছা, আমি সেটা ভাবছি ছয় কয় হবে। হ্যাঁ, ছয় কয় হবে। নিষ্কাম তো এরকম। হ্যাঁ, তাহলে হ্যাঁ প্রভু। নিষ্কাম, নিঃস্বার্থ কাজ বা নিষ্কাম এরকম। নিষ্কাম এরকম না, আমার কেমন লাগছে শব্দটা। যাই হোক, ঠিক আছে। ভক্তিযোগ। তাহলে আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে সেবা ভাব। আরেকটা হচ্ছে কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ আমরা পড়বো, সেখানে আসবে নিষ্কাম ভাবে কাজ করা। নিষ্কাম ভাবে কাজ করা মানে আমি কর্মযোগ করছি, আমার কর্মযোগের প্রতি আমার আছে সেখানে আমার যে মূল লক্ষ্যটা, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে আমরা যেটা যেতে চাইছি সেটা হচ্ছে মোক্ষ লাভ করতে চাইছি। তা এবং সেখানে কর্মশীলতা আছে, কিন্তু আমার স্বার্থ নেই, আমার কোনো নিজস্ব কামনা বাসনা নেই। ঠিক আছে? হ্যাঁ, আমার নিজস্ব কামনা বাসনা মানে আমার নিজস্ব জড়জাগতিক কামনা বাসনা নেই, কিন্তু পারমার্থিক একটা কামনা বাসনা আছে। ভক্তিযোগের ক্ষেত্রে সেটা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, আর এখানে হচ্ছে মুক্তি পাওয়া। এরকম একটা বিষয় আছে, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে ধীরে ধীরে সেদিকে যাওয়া। তো এখানে আমরা লিখব কর্মযোগ। কর্মযোগ। এরপরে তাহলে এটা হচ্ছে কর্মশীলতার পাত্রা গেল। ঠিক আছে? কর্মশীলতার পাথে মানে কর্মশীলতার যে পন্থা, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, এখানে আমরা একটা লাইন টেনে দেব। এরপরে আমরা কর্মত্যাগের পন্থাটা আলোচনা করব। ঠিক আছে? কর্মত্যাগের পন্থাটা আলোচনা করব।
এটা বোধহয় ওইখানে আমি লিখেওছিলাম, যাই হোক, ঠিক আছে। কর্মত্যাগের পন্থা। এবার কর্মত্যাগের পন্থার ক্ষেত্রে, কর্মত্যাগের পন্থার ক্ষেত্রে দুটো বিষয় আছে। একটা হচ্ছে একটা হচ্ছে পরিপক্ক অবস্থায় কর্মত্যাগ, আরেকটা হচ্ছে অপরিপক্ক অবস্থায় কর্মত্যাগ। ঠিক আছে, এটা নিয়ে আমরা ভগবদ্গীতায় দেখবো ভগবান, হ্যাঁ, অর্জুনকে বোঝাচ্ছেন। একটা হচ্ছে পরিপক্ক কর্মত্যাগ, পরিপক্ক অবস্থায় কর্মত্যাগ। কর্মত্যাগকে আমরা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, আমি দেখছি, রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন মানে হচ্ছে সন্ন্যাস, বা আমরা বলতে পারি সন্ন্যাস, কর্মশীলতা বা কর্ম কর্ম করার বিষয়। আরেকটা হচ্ছে, বা যাকে বলে আহ হ্যাঁ, হুম, কর্ম অকর্ম, এটা নিয়ে আলোচনা হবে আমাদের, কর্ম অকর্মের মধ্যে বিষয়। তা আমরা আপাতত কর্মত্যাগ হিসেবে রাখছি। কর্মত্যাগ হচ্ছে পরিপক্ক অবস্থা আর অপরিপক্ক অবস্থা, এইভাবে আমরা বোঝার চেষ্টা করবো। হুম। এটা হচ্ছে পরিপক্ক অবস্থা। পরিপক্ক অবস্থায় কর্মত্যাগ, আর এটা একটা হচ্ছে অপরিপক্ক অবস্থায় কর্মত্যাগ। অপরিপক্ক অবস্থায় কর্মত্যাগ। হুম। তো এবার এই পরিপক্ক কর্মত্যাগের দুটো ভাগ। ঠিক আছে, পরিপক্ক কর্মত্যাগের দুটো ভাগ কি আছে সেটা আমরা দেখব। কে বলতে পারবেন পরিপক্ক অবস্থায় কর্মত্যাগ? পরিপক্ক অবস্থায় কর্মত্যাগের একটা পন্থা হচ্ছে, সন্ন্যাস কি প্রভু? হ্যাঁ, সন্ন্যাস? হ্যাঁ, আমরা সন্ন্যাসের পাতি আমরা আলোচনা করছি, তার মধ্যে ভাগ আছে আর কি। ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ বা ধ্যান যোগ যেটাকে আমরা বলছি, সেইভাবে কর্মত্যাগ করা, মানে কর্মত্যাগের পন্থা বা কর্মসন্ন্যাসের পন্থা যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, সন্ন্যাস, সন্ন্যাসেরই একটা 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 পাথ, একটা ওয়ে। এটা হচ্ছে ধ্যান যোগের মাধ্যমে। আরেকটা পন্থা কি? প্রভু জ্ঞানযোগ। হ্যাঁ, মাতাজি ঠিক বলেছেন, জ্ঞান যোগ। ঠিক আছে, কারণ ভক্তিযোগ, কর্মযোগ, ধ্যান যোগ হয়ে গেছে, এখন পড়ে আছে ধ্যান যোগ, জ্ঞান যোগ। মূলত মোটামুটি আমাদের ভগবত গীতার মেইন যে পরিকাঠামোটা আমাদের কমপ্লিট প্রায় হয়ে গেছে, শুধু এবার, হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি আমাদের ভগবত গীতা। একটা পাতায় যদি দেখাতে হয় ভগবত গীতায় কি আছে, সেটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো, বা ভগবানের উপদেশটা কি। ঠিক আছে, ভগবানের উপদেশটা কি যদি আমরা বুঝতে চাই, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণের উপদেশ এটাই আছে মূলত, কর্মশীলতার পন্থা, মানে যুদ্ধ করার পন্থা, আর হচ্ছে কর্মত্যাগ, যুদ্ধ না করা, এখান থেকে শুরু হয়েছে। এই দুটো হচ্ছে দিক।
এবং আমাদের জীবনেও সবকিছু ক্ষেত্রে আমরা একটাতে অ্যাক্টিভ থাকতে পারি আর একটাতে ইনঅ্যাক্টিভ। অ্যাকশন, ইনঅ্যাকশন। তো আমরা কিভাবে, কিন্তু ভগবান কি বলছেন? ভগবান কিন্তু বেশি জোর দিয়েছেন, দেখুন আমরা এমন ভাবে স্ট্রাকচারটা বানিয়েছি যেতে ভক্তিযোগ হচ্ছে সর্বোচ্চ স্তরে চলে গেছে। হলো না? হ্যাঁ। তো এটা হলো। তো ভক্তিযোগ হচ্ছে সর্বোচ্চ শিক্ষা, কিন্তু ভগবান কোথাও কোনো যোগকে আহ কি বলা যেতে পারে যে মানে কোনো যোগের সমালোচনা করেননি। কারণ ভগবত গীতাতে যেটা হচ্ছে যে সকলকে নিয়ে, সকলের জন্য ভগবান শিক্ষা দিচ্ছেন, বৈদিক শাস্ত্রের সারাতি সার দেওয়ার চেষ্টা করছেন, দিয়েছেন আর কি। তাই জন্য সেখানে কাউকে বাদ দেননি। যার যেরকম প্রবণতা, তার সেরকম প্রবণতা নিয়ে সে কোনো একটা যোগ অনুশীলন করার চেষ্টা করতে পারে এবং তার দ্বারা সে সিদ্ধি লাভ করতে পারে, চেষ্টা করতে পারে। কিন্তু হ্যাঁ, সব শেষে ভগবান অবশ্যই বলেছেন সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। তো ভগবদ গীতার কনক্লুশনটা এটাই, শরণাগতি, ভগবানের প্রতি শরণাগতি। তো সেটা হচ্ছে মূল মূল বিষয়, মূল যে শিক্ষা সেটা হচ্ছে সেটা। কিন্তু অন্য সমস্ত শিক্ষা আছে, এবং কিভাবে সেটা সঠিকভাবে করা যেতে পারে। এই যদি ধ্যান যোগ অনুসরণ করে অষ্টাঙ্গ যোগ, সেটা কিভাবে করবে তার পন্থা দেওয়া হয়েছে। জ্ঞান যোগ যদি কেউ করতে চায় তার পন্থা দেওয়া হয়েছে। কর্মযোগ কি করে অনুসরণ করবো সেটা দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস আমি বলবো যে শিল প্রভুপাদ এই যে বিশেষ করে কৃষ্ণ ভাবনামৃত যে শব্দটা ব্যবহার করেছেন, এটা অনেক ওয়াইড রেঞ্জে ব্যবহার করেছেন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কর্মযোগের ক্ষেত্রেও কৃষ্ণ ভাবনামৃত ব্যবহার হয়েছে, জ্ঞান যোগের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, ধ্যান যোগের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। প্রত্যেকটা অধ্যায়তে মানে শিল প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত বিষয়টাকে নিয়ে এসেছেন। এবং প্রভুপাদ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন মানে ভক্তি যোগকে সব অধ্যায়ের মধ্যেই নিয়ে এসেছেন। তার কারণ আমরা আবার ফিরে যাচ্ছি চারটাতে। এখানে একটা বিষয় বোঝার, যে এই যে যোগ শব্দটা বলা হচ্ছে, এই যোগ শব্দটা মানে হচ্ছে কি? যুক্ত হওয়া। কার সঙ্গে যুক্ত হওয়া? ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। তো ধ্যানের সঙ্গে যখন ভক্তি যুক্ত হচ্ছে তখন সেটা ধ্যান যোগ হচ্ছে। জ্ঞানের সঙ্গে যখন ভক্তি যুক্ত হচ্ছে তখন সেটা জ্ঞান যোগ হচ্ছে। কর্মের সঙ্গে যখন ভক্তি যুক্ত হচ্ছে তখন সেটা কর্মযোগ হচ্ছে। ভক্তিকে যদি আমি বাদ দিয়ে দিই কর্ম থেকে, আমি ভক্তি মানেটা কি? ভক্তি মানেটা হচ্ছে যে ভগবানের জন্য কিছু করা। ভগবান সেখানে আছেন কোনো না কোনো ভাবে। হয়তো ভগবান একদম মুখ্য কেন্দ্রবিন্দুতে নেই কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগে, কিন্তু ভগবান আছেন। কারণ ভগবানকে যদি আমি বাদ দিয়ে দিই, ভগবানকে আমি যেই বাদ দিয়ে দেব, তখনই কিন্তু সেটা, আমি ভগবানকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার মানেটা হচ্ছে আমি কিন্তু নিঃস্বার্থ বা নিষ্কাম স্তর থেকে স্বার্থকেন্দ্রিক স্তরে নেমে আসছি। তখন সেটা কিন্তু কর্মযোগটা কর্মকাণ্ডে পরিণত হচ্ছে, জ্ঞান যোগটা জ্ঞান কাণ্ডে পরিণত হচ্ছে। ঠিক আছে, ধ্যান যোগের ওরকম কাণ্ড বলে কিছু নেই, কারণ ধ্যান যোগ আর জ্ঞান যোগ প্রায় একই রকম, মানে কাছাকাছি বিষয়। হ্যাঁ, তা ধ্যানের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া, জ্ঞানের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া। তো এগুলো বিষয়টা হচ্ছে কি, এই জন্য ভক্তির বিষয়টাকে এভাবে বলা হয় অনেক সময় কর্মমিশ্রা ভক্তি, এরকম একটা ওয়ার্ড শোনা হবে, শুনবো আমরা আলোচনার সময়। কর্মমিশ্রা ভক্তি, কর্মমিশ্রা ভক্তি মানে ওটা ইজ ইস অলমোস্ট লাইক এ কর্মযোগ। জ্ঞান মিশ্রা ভক্তি, হ্যাঁ, আমরা এরকম শুনবো। হ্যাঁ, এরকম বিষয়গুলো আসবে, কর্মমিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি। এবং ভক্তিরও যেটা আমরা বলছি, ভক্তি যোগের মধ্যেও আসবে, ভাগ আসবে। হ্যাঁ, আমরা সেটা ভাগবতমও দেখবো, মানে দেখে থাকি যে রজগুণের ভক্তি, হ্যাঁ, তমগুণের ভক্তি, সত্যগুণের ভক্তি, শুদ্ধ সত্যের ভক্তি, এরকম আছে।
ঠিক আছে? তো সেটা ভাগবতের বিষয়, মানে ভগবদ গীতা সেটা নেই, কিন্তু আছে, তারতম্য আছে। তো আমরা সিম্পল ভাবে এটা মনে রাখবার চেষ্টা করব যে এটা হচ্ছে একটা বেসিক ধারণা, যেটা শুরু হয়েছে এখান থেকে, অর্জুনের যুদ্ধ করা আর না করার দ্বন্দ্ব থেকে। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে ভগবদ্গীতার এই পরিকাঠামোটা আলোচনা করলাম। আমরা ভগবদ্গীতা আহ থেকে পাঠ অল্প স্বল্প শুরু করব। হুম। আমরা ভগবদ্গীতার মুখবন্ধটা পড়ার চেষ্টা করব। হুম, হুম। চলো। কি বেরোচ্ছে? তো এটা প্রকৃতপক্ষে মুখবন্ধ। এখানে একটু লেখাটা গন্ডগোল আছে বাংলাতে। প্রিফেস যেটাকে বলা হয় ইংরেজিতে, সেটা হচ্ছে প্রিফেস, আর ইন্ট্রোডাকশনটা হচ্ছে ভূমিকা। এখানে বাংলাতে আমি জানি না এখন চেঞ্জ হয়েছে কিনা পিপিটিতে, আমার কাছে যেটা আছে সেটা এরকম আছে। এটা প্রকৃতপক্ষে মুখবন্ধ। তো এখানে ছিল প্রপাত লিখছেন এই সংস্করণে। তা আপনারা কেউ পড়ুন, কেউ একজন পড়ুন। পড়বো প্রভু? হ্যাঁ, পড়ুন। এই সংস্করণে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটি আমার মূল রচনা। এই গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয়, দুর্ভাগ্যবশত তখন মূল পাণ্ডুলিপিটিকে সংক্ষিপ্ত করে 400-ও কম পৃষ্ঠায় সীমিত করা হয় ও তাতে কোনো ছবি ছিল না, এবং শ্রীমদ্ ভগবদ গীতার অধিকাংশ শ্লোকেরই কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। শ্রীমদ্ ভাগবত ঈশোপনিষদের নিষদ আদি আমার অন্যান্য সমস্ত গ্রন্থে মূল শ্লোক, তার ইংরেজি বর্ণান্তর, প্রতিটি সংস্কৃত শব্দের ইংরেজি প্রতিশব্দ, শ্লোকটির অনুবাদ ও তাৎপর্য দেওয়ার রীতি আছে। তার ফলে গ্রন্থগুলি খুব প্রামাণিক ও বিদ্য বিদ্যোজ্য নচিত নচিত হয় এবং তার অর্থ স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তাই আমার মূল পাণ্ডুলিপিটিকে যখন সংক্ষিপ্ত করতে হয়েছিল, তখন আমি খুব একটা খুশি হতে পারিনি। কিন্তু পরে যখন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গ্রন্থের চাহিদা বেশ বাড়তে লাগলো, তখন অনেক পণ্ডিত ও ভক্ত এই গ্রন্থটি পূর্ণ আকারে প্রকাশ করবার জন্য আমাকে অনুরোধ করতে লাগলেন, এবং মেসার্স ম্যাকমিলান অ্যান্ড কোম্পানিও পূর্ণ আকারে গ্রন্থটি প্রকাশ করতে সম্মত হলেন। তাই গুরু পরম্পরা ক্রমে লব্ধ ভগবদ গীতার পূর্ণ জ্ঞান ও যথাযথ ব্যাখ্যা সহ দিব্যজ্ঞান সমন্বিত এই মহৎ গ্রন্থটি মূল পাণ্ডুলিপিকে
প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে, যাতে আরো সুষ্ঠু ও ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। থ্যাংক ইউ মাতাজি, থ্যাংক ইউ, উম, ধন্যবাদ। তো হরে এখানে কৃষ্ণ। আমি একটু ওই একটা ইতিহাস বলে নেই। এই যে মেসার্স ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি, কি হয়, প্রভুপাদ যখন আমেরিকায় ছিলেন ওনার শিষ্যরা মানে প্রভুপাদ বলছিলেন যে আমি এরকম ভগবদ্গীতা প্রকাশ করতে চাই, কিন্তু প্রকাশনা করবে কি, প্রকাশনা করার কেউ পাচ্ছিলেন না। তাহলে তখন কে, কোন শিষ্যের নামটা আমি ভুলে গেছি, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না গল্প, এই এই মানে এই লীলা, এই মানে মানে ঘটনাটি প্রভুপাদের সময়টা হয় কোনোভাবে। প্রভুপাদের কোনো শিষ্যের মধ্যে কেউ জানতে পারেন এই ম্যাকমিলান যে প্রকাশ মানে যে গ্রন্থ প্রকাশনা যে সংস্থা আছে, তারা তাদের সঙ্গে কোনোভাবে প্রভুপাদের কোনো শিষ্যের যোগাযোগ, তারা সেখানে যায় কোনোভাবে, সেখানে কি কারণে সেই অফিসে যায় প্রভুপাদের কোনো শিষ্য। তো যাওয়ার পর আহ এবার তিনি এসে কিছু কথা বলছিলেন বাইরে রিসেপশনের সঙ্গে, রিসেপশনিস্টের সঙ্গে কিছু একটা। তা উনি ওরকম মানে স্যাফরন ড্রেসে ছিলেন। তো এবার সেই সময় ম্যাকমিলানের যে মেইন মালিক তিনি অফিসে ঢুকেছেন, ঢুকে ভেতরে গিয়ে বসেছেন, ভেতর থেকে খবর পাঠিয়েছেন যে এই ব্যক্তি যিনি রিসেপশনে দাঁড়িয়েছেন তাকে যেন যোগাযোগ করতে বলো। তা যোগাযোগ করেছেন, বলছে যে আপনি কোত্থেকে আসছেন। তা আমি বলছি এরকম আমরা ইসকনের সঙ্গে যুক্ত, ইসকন এরকম বলেছেন, প্রভুপাদের কথা বলেছেন জন্য। তখন আইদার প্রভুপাদের ওই ডিসাইপল প্রপোজালটা রাখেন বা উনি জিজ্ঞেস করেন। ম্যাকমিলান সংস্থা সেই সময় প্রত্যেকটি ধর্মের উপরে একটা গ্রন্থ বার করার চেষ্টা করছে, মানে প্রকাশনা করছে। হ্যাঁ, বলছে যে আমরা খ্রিস্টান ধর্মের উপরে, মোহামেডান ইসলাম ধর্মের উপরে, অন্যান্য যত রকম ধর্ম হয় আর কি, সব রকম ধর্মের উপরে ধর্মগ্রন্থ টাইপের বার করার চেষ্টা করছে। তো বলছে আমরা হিন্দু ধর্মের উপরে এখনো কিছু বার করিনি, তা আমাদের ইচ্ছা যে এরকম কিছু করা। তো বলছে হ্যাঁ, আমার গুরু মহারাজ যেরকম অলরেডি লিখেছেন, আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ফাউন্ডার আচার্য অলরেডি লিখেছে, ছিল প্রভুদের কথা বলেছে। তখন প্রভুপাদের ওই পাণ্ডুলিপি নিয়ে আসেন, সেই ভক্ত প্রভুপাদের কাছে গিয়ে বলেন, প্রভুপাদ তো খুব আনন্দিত যে আলটিমেটলি প্রকাশিত হবে। তা পাণ্ডুলিপি নিয়ে যান, পাণ্ডুলিপি নিয়ে যাওয়ার পর সেটা দেন, দেখান, দেখানোর পরে তখন বলছে যে এটা তো অনেক বড়। এবার ওনাদের কি ছিল, ম্যাকমিলানের ছিল যে প্রত্যেকটা ধর্মের উপরে যে গ্রন্থ বেরোচ্ছে তাদের সাইজ মোটামুটি একই হবে, একই রকম সংখ্যা, একই রকম পাতার সংখ্যা, মোটামুটি একই রকম ভলিউম সাইজের জন্য একই রকম। তা সেটা করতে গিয়ে তখন এই যে প্রপাত লিখছেন প্রথমে যে আমাকে ওটাকে কাটছাট করতে হয়েছে, অনেক কিছু বাদ দিতে হয়েছে, তার বাদ দেওয়ার কারণটা এটাই, ম্যাকমিলান সংস্থার বক্তব্য ছিল যে আমাদের সমস্ত আহ মানে ধর্মগ্রন্থগুলো একই সাইজের হবে, তাই জন্য সেখান থেকে অনেক কিছু বাদ দিতে হয়েছে। তা এর পরবর্তীকালে ম্যাকমিলান যখন এটা এত পপুলার হয়ে যায় প্রভাতেরই ভগবদ গীতা, তখন ম্যাকমিলান সংস্থা আবার এটাকে বড় করার কথা ভাবেন, এবং শুধু বড় করার নয়, এমনকি আহ, বড় করার শুধু নয়, পরবর্তীকালে এই গ্রন্থটিকে তারা, প্রভুপাদ তখন বিবিটির মাধ্যমে প্রকাশ করেন। ঠিক আছে, তো এটা একটা বিষয়। তো এই কারণে ওটাকে ছোট ছিল। ওকে, এর পরের সেটা কোনো প্রভুজিদের মধ্যে কেউ পড়ুন, মাতাজি একজন পড়েছেন, কোন প্রভুজি পড়ুন পরের অনুচ্ছেদটা। পূর্ব প্রভু, হ্যাঁ পড়ুন। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটি অকৃত্রিম, ঐতিহাসিক, প্রমাণসিদ্ধ, স্বতঃস্ফূর্ত ও অপ্রাকৃত আন্দোলন, কারণ তা যথার্থ ভগবদ্গীতায় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই আন্দোলনটি ধীরে ধীরে সমস্ত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আন্দোলনে পরিণত হচ্ছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে। প্রবীণ লোকেদের কাছেও এটি ধীরে ধীরে চিত্তাকর্ষক হয়ে উঠেছে। তারা এর প্রতি এমনভাবে আকৃষ্ট হচ্ছেন যে আমার অনেক শিষ্যের বাবা এবং ঠাকুরদারাও আমাদের এই মহৎ সংস্থাটির আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আজীবন সদস্য হয়ে তাদের সহানুভূতি জানাচ্ছেন। লস অ্যাঞ্জেলেসে আমার অনেক শিষ্যের মা বাবার সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করছি বলে প্রায় আমাকে তাদের কৃতজ্ঞতা জানাতে আসছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন যে
আমি যে আমেরিকায় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছি তা আমেরিকাবাসীদের পক্ষে অত্যন্ত কল্যাণকর। প্রকৃতপক্ষে এই আন্দোলনের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ নিজেই, কারণ বহুদিন পূর্বে তিনি এই আন্দোলনটি শুরু করেন। কিন্তু গুরু গুরু পরম্পরার ধারায় আজকের মানুষের কাছে তা সুলভ হয়ে নেমে এসেছে। এই সম্পর্কে যদি আমার কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, তা আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তরশত শ্রী শ্রী মদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃতিত্ব। ধন্যবাদ প্রভুজি, থ্যাংক ইউ। তো দেখুন, এখানে ছিল প্রভুপাদ কত সুন্দরভাবে নিজের কোনো কৃতিত্ব নিচ্ছেন না। প্রথমত এই আন্দোলনটা যে তিনি মানে এত পরিশ্রম করে, এত কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে একটা আন্দোলনকে গড়ে তুলেছেন, কিন্তু তিনি নিজে এতটুকু ক্রেডিট নিচ্ছেন না। হুম। তিনি সমস্ত ক্রেডিট কাকে দিলেন? তার গুরুদেব। তো এটাই আমাদের কর্তব্য, যে এবং এইটা তিনি করেছেন বলেই কিন্তু তিনি এতটা ছিল প্রভুপাদ এতটা সফলতা লাভ করেছেন। ভগবান কৃষ্ণ তাকে সফল করে তুলেছেন। হুম। প্রভুপাদ প্রকৃতপক্ষে কাকে বলছেন? তিনি বলছেন না যে আমি এই আন্দোলনের প্রবক্তা। সাধারণত একদিক থেকে দেখতে গেলে প্রভুপাদই সেই আন্দোলন শুরু করেছে, কৃষ্ণ সহমত আন্দোলন, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। কিন্তু প্রতিষ্ঠাতা আচার্য হলো এই আন্দোলনের প্রকৃত পিতা। তিনি কি লিখছেন? শ্রীকৃষ্ণ নিজেই। তিনিই বলছেন তিনি আন্দোলনটি শুরু করেছেন। আজকে তিনি শুধু গুরু পরম্পরার ধারায় মানুষের কাছে সুলভ করে তুলেছেন, প্রকৃতপক্ষে ঘটনাটি তাই। কিন্তু জাস্ট একটা সংস্থার অথেন্টিসিটি বা একটা সংস্থার প্রামাণিকতা বজায় রাখার জন্য তিনি প্রতিষ্ঠাতা আচার্য হিসেবে নিজের বিষয়টা লিখতে বলেছেন। তিনি নিজে বলে গেছেন, আমরা সেভাবে সেটা লিখে থাকি, সব জায়গায় বলে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে তিনি সম্পূর্ণ ক্রেডিট তাকে দিচ্ছেন, ওনার গুরুদেবকে দিচ্ছেন, কৃষ্ণকে দিচ্ছেন, গুরু পরম্পরাকে দিচ্ছেন। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ, বিষয় আমরা প্রভুপাদের এই মুখবন্ধ থেকে পাচ্ছি, যে তিনি নিজে কোনো ক্রেডিট নিচ্ছেন না। তা এটা আমরা যতটা বুঝতে পারবো। এবং এখানে আরেকটা জিনিস যেটা বলছেন, প্রভুপাদ বলছেন কি, আমাদের কৃষ্ণ সমন্বিত আন্দোলনের একটি অকৃত্রিম, ঐতিহাসিক, প্রমাণসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, অপ্রাকৃত আন্দোলন। ঠিক আছে? এটা কোনো ভুইফোর আন্দোলন নয় যে আজকে আমি ভাবলাম শুরু করলাম একটা আন্দোলন, এরকম না। হ্যাঁ, সেটা অকৃত্রিম, এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই, কোনো কিছু, কোনো ন্যাচারাল একটা আন্দোলন। এটা এটা অকৃত্রিম একটা আন্দোলন, মানে যেটা বলা যায় জেনুইন একটা আন্দোলন, ঐতিহাসিক প্রমাণ সিদ্ধ। হুম, ঐতিহাসিক প্রমাণ সিদ্ধ। হ্যাঁ, মানে এটা আজকের কোনো বিষয় না, পুরনো একটা জ্ঞান। হুম, এবং স্বতঃস্ফূর্ত, মানে এটা স্পন্টেনিয়াস, মানে মানে স্বতঃস্ফূর্ত, মানে এটা 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 স্বাভাবিক, অপ্রাকৃত, এবং এটি এই জড়জগতের বিষয় না। তো এখানে পরিষ্কার ছিল প্রভুপাদ বলছেন। তা এই এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, যে আমরা যখন এই আন্দোলনের মধ্যে আছি, কৃষ্ণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছি, তো প্রভুপাদের এই মুডটা আমাদের বুঝতে হবে, যে প্রভুপাদ কি চাইছেন, কিভাবে এই আন্দোলনটা এগিয়ে যাবে। ঠিক আছে? তো এটা ওকে। এর পরের প্যারাগ্রাফটা কোনো মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, হরে পড়বো। হ্যাঁ, বলুন। এই বিষয়ে আমার যদি কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি শুধু এই যে ভগবদ গীতাকে আমি যথাযথভাবে নিবেদন করবার চেষ্টা করেছি। আমার এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবদ গীতার যতগুলি অনুবাদ হয়েছে তার প্রায় সবকয়টি সংস্করণই গ্রন্থকারের ব্যক্তিগত উচ্চাভিলাষ চরিতার্থ করবার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য উপস্থাপনা করবারই প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। রাজনীতিবিদ, দার্শনিক বা বৈজ্ঞানিকদের মতো জড়বাদী মনোধর্মীদের মতবাদ প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়, কারণ অন্যান্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প। শ্রীকৃষ্ণ যখন বলেন মদমনা ভব মদ্ভক্ত মদবাজি মাং নমস্কুরু ইত্যাদি,
তখন তথাকথিত অন্যান্য সমস্ত পণ্ডিতদের মতন আমরা বলি না যে শ্রীকৃষ্ণ ও তার অন্তরাত্মা ভিন্ন। শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব এবং তার নাম, রূপ, গুণ, লীলা আদি সবই অভিন্ন। গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণভক্ত না হতে পারলে শ্রীকৃষ্ণের এই পরম পদটি উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণত তথাকথিত সমস্ত পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক ও স্বামীরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকা সত্ত্বেও যখন ভগবদ্গীতার ভাষ্য রচনা করে তখন তারা শ্রীকৃষ্ণকে নির্বাসিত করতে চায় বা হত্যা করতে চায়। ভগবদ্গীতার ওপর এই ধরনের অপ্রামাণিক ভাষ্যগুলিকে বলা হয় মায়াবাদী ভাষ্য, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের ওই সমস্ত পাষণ্ডগুলি সম্বন্ধে সাবধান করে দিয়ে বলেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ যদি মায়াবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবদ্গীতা বোঝবার চেষ্টা করে তাহলে তার সর্বনাশ হবে। এই সর্বনাশের ফল এই যে ভগবদ্গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে। থ্যাংক ইউ মাতাজি, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদটা। এখানে অনেক কিছু প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, তো আমাদের এখানে প্রত্যেকটি শব্দ মনে রাখতে হবে। মূল বিষয়টা একটাই, অ্যাজ ইট ইজ, যথাযথ। যদি যথাযথ সেটা হয়, যথাযথ হতে হলে আমাদের কি দরকার? প্রভুপাদ বলছেন যে গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত না হলে আমরা কিন্তু ভগবানকে বুঝতে পারবো না। হুম। গুরু পরম্পরার ধারায় যদি আমরা যুক্ত না থাকি, তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের গুরু পরম্পরার ধারায় যুক্ত থাকতে হবে, তবে আমরা ভগবানকে বুঝতে পারবো। না হলে আমরা আমাদের তথাকথিত পাণ্ডিত্য দিয়ে আমরা মানে উই আর নট এবল টু ফিগার আউট। আমরা অনেক সময় চেষ্টা করি, আমরা যে জানি কৃষ্ণকে, আমরা জানি কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, জানি অনেক কিছু জানি, কিন্তু কৃষ্ণ কে? হ্যাঁ, সেটা যেটা সকালে বলছিলেন যে ব্রহ্মাও বিচলিত হয়ে গেছে, ব্রহ্মাও বুঝতে পারেনি, বিমোহিত হয়ে গেছে। ইন্দ্র বুঝতে পারেনি, তা আমরা কোথায়? তো আমাদের এটা বুঝতে হবে যে ভগবানকে বোঝা এত সহজ নয়। সেই জন্য আমাদেরকে অত্যন্ত বিনম্রতার সঙ্গে গুরু পরম্পরার ধারায় এই শিক্ষাটা শুনতে হবে, বুঝতে হবে, তবে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। এবং গুরুদেব এবং গুরু পরম্পরার ধারায় যে নির্দেশগুলো আমরা পাচ্ছি সেটা আমাদের পালন করতে হবে। সেটা আমাদের করতে ভালো না লাগলেও করতে হবে, কারণ বদ্ধ দশায় আমাদের সেটা ইচ্ছা করবে না, আমাদের অন্য কিছু করতে ইচ্ছা করবে, কিন্তু আমাদের এটা করতে হবে। সেটাই করাটাই হচ্ছে একটু মাত্র বিষয়। আচ্ছা, পরের প্যারাগ্রাফটা কোনো প্রভুজি পড়ুন, আমার এটাই লাস্ট প্যারাগ্রাফ হতে চলেছে। কোনো প্রভুজিদের মধ্যে থেকে কেউ একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভুজি, পড়বো। হ্যাঁ, পড়ুন। যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার অর্থাৎ প্রতি আহ এটা কত হবে, 86 লক্ষ 860 লক্ষ, 60, 1 2 3 4 5 6 7, 860 কোটি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, 7টা শূন্য না? হুম 17, 1 2 3 4 5 6 7 8টা শূন্য, 86 হ্যাঁ লক্ষ আর 86 কোটি, নাকি 86 কোটি না 86 860? কোটি 86 কোটি, হ্যাঁ। 860 কোটি। 860 কোটি, আমার সাথে মনে হচ্ছে 860 কোটি, হ্যাঁ। 860 860 কোটি। কোটি বছর, হ্যাঁ, 860 কোটি বছরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন। সেই উদ্দেশ্যকে পরিপূর্ণ করে বদ্ধজীবদের পথপ্রদর্শন করবার জন্যই এই ভগবদ্গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। ভগবানের সেই উদ্দেশ্যের কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। তা না হলে ভগবদ্গীতা ও তার বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করা বৃথা। ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন যে লক্ষ কোটি বছর আগে তিনি সূর্যদেবকে সর্বপ্রথম এই জ্ঞান দান করেন। এই সত্য আমাদের স্বীকার করে নিতে হবে এবং এভাবে শ্রীকৃষ্ণের উপদেশের কদর্থ না করে
ভগবদ গীতার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা আহ উল্লেখ না করে ভগবদ্গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ। এই অপরাধ থেকে রক্ষা পেতে হলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে হবে, ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য অর্জুন তাকে প্রত্যক্ষভাবে জেনেছিলেন। ভগবদ গীতাকে এভাবে উপলব্ধি করা যথার্থই লাভজনক এবং মানব জীবনের উদ্দেশ্য পরিপূরণের মাধ্যমে সমাজের যথার্থ কল্যাণ সাধনের জন্য অনুমোদিত। ধন্যবাদ হরে প্রভুজি, কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। তো এখানে দেখুন, প্রভুপাদ যখন এই ভগবদ গীতা মানে প্রকাশ করছেন, সেই সময় চন্দ্র অভিযানের একটা বিষয় চলছে, ঠিক আছে? আর সেখানে প্রভুপাদ ভগবদ গীতার মধ্যে সূর্যদেবের কাছে ভগবান ভগবদ গীতা বলেছেন, সেই বিষয়টা এখানে মুখবন্ধে রাখছেন। তা কতটা আহ মানে কি বলা যেতে পারে, সাহসী এবং প্রোগ্রেসিভ চিন্তাশীল ব্যক্তি ছিলেন প্রভুপাদ, প্রগতিশীল চিন্তা ভাবনা ছিলেন, যে এমন কিছু তথ্য, এই যে সংখ্যাটা লেখা, প্রতি 860 কোটি বৎসরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে একবার অবতরণ করেন, এই ধরনের যে তথ্য এর আগে কখনো কোনো সংস্করণে চট করে পাওয়া যাবে না, এরকম জিনিস চট করে কি মানে আমার ধারণা কোথাও পাওয়া যাবে না। তো এইটা হচ্ছে চিত্তাকর্ষক করে তোলার বিষয়। আমাদের কৃষ্ণ ভবনামৃতকে যখন উপস্থাপন করতে হবে, সেটাকে অত্যন্ত চিত্তাকর্ষক ভাবে উপস্থাপন করতে হবে, কিন্তু তার সঙ্গে পূর্ববর্তী আচার্যদের শিক্ষা থেকে এতটুকু বিচ্যুত না করতে হবে। কারণ না হলে আমাদের 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 যে অথেন্টিসিটিটা থাকবে না, যদি আমরা সেটা থেকে বিচ্যুত হই। অনেক সময় আমরা চিত্তাকর্ষক করতে গিয়ে এমন কিছু তথ্য দিয়ে দিলাম যেটা হয়তো পূর্ববর্তী আচার্যদের সিদ্ধান্তর সঙ্গে মিলছে না। এরকম কিছু করবো না। এই যে সংখ্যাগুলি এসছে, এই সংখ্যাগুলি কিভাবে এসছে সেটা আমরা ভগবদ্গীতা যখন পড়বো, ভগবদ্গীতার শ্লোক থেকে আমরা সেগুলো ডিরাইভ করব, দেখাবো যে কিভাবে সংখ্যাটা আসছে, ঠিক আছে? তা এমন কিছু প্রভুপাদ লিখে রেখেছেন মুখবন্ধে, যেটা দেখে যদি কেউ সত্যি অনুসন্ধিৎস হয়, মুক্ত মনের, মুক্ত চিন্তাশীল, মুক্ত চিন্তার ব্যক্তি হয়, তিনি অবশ্যই ভগবদ্গীতা পড়বেন। এবং এইভাবে ভগবদ্গীতা সেই সময় সারা পৃথিবীতে সারা যায় গেছে। তা এখানে এখানে মানে এমন কিছু জিনিস প্রভুপাদ এখানে লিখে রেখেছেন, এবং কতটা বোল্ডলি তিনি সেটা দিয়েছেন। হ্যাঁ, তা এবং আমাদের এটা বুঝতে হবে, যেটা প্রভুপাদ আগের অনুচ্ছেদে বলছেন, যে মায়াবাদীদের ভাষ্য না শোনা। মায়াবাদীদের অনেক সংস্করণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এবং এরকম মায়াবাদী অনেক বর্তমানে স্পিকার তৈরি হয়েছে ইউটিউবের কল্যাণে, যারা কিন্তু যথাযথভাবে জ্ঞান প্রদান করছেন না। তাদের কথা শুনলেও কিন্তু আমাদের কোনো প্রকৃত পারমার্থিক জ্ঞান লাভ হয় না। আমাদের শুনতে অনেক ভালো লাগতো, সেগুলো অনেক চিত্তাকর্ষক, ঠিক আছে, কিন্তু সেগুলি পূর্ববর্তী আচার্যদের শিক্ষা অনুযায়ী নয়। সেই জন্য আমাদের সেগুলোকে ত্যাগ করতে হবে। ওকে, পরের প্যারাগ্রাফটা কোনো মাতাজি যদি পড়েন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, পড়ছি। হ্যাঁ পড়ুন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে। কিন্তু কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত জরাসক্ত তার্কিকেরা ভগবদ্গীতার অজুহাত দেখিয়ে তাদের আসরিক প্রবৃত্তিগুলি চরিতার্থ করবার চেষ্টা করছে এবং মানুষকে বিপথে চালিত করছে, যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সহজ সরল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারছেন না। সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং প্রতিটি জীবের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড়া প্রকৃতির 3টে গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদেরও এই প্রচণ্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। ভগবদ্গীতার জ্ঞান হচ্ছে একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আরোহণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। থ্যাংক ইউ মাতাজি। তো এখানেও প্রভুপাদ অনেক বিষয়গুলি বলছেন, ভগবদ্গীতা কেন পড়া উচিত, হ্যাঁ, ভগবদ্গীতা কেন দরকার।
প্রথমত ভগবদ্গীতার একটা কি আছে ভগবদ্গীতার মধ্যে সেটা বললেন, কাদের থেকে ভগবদ্গীতা শোনা উচিত নয়, কিভাবে ভগবদ্গীতার জ্ঞান নিতে হবে, ভগবদ্গীতার জ্ঞানে কি আছে। হ্যাঁ, তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা হেডিং দেওয়া। তা এই প্যারাগ্রাফটাতে প্রভুপাদ কি বলতে চাইছেন সেটাকে আমি কিছুটা হিন্টস দিয়ে দিলাম ক্লাসে, সেখান থেকে একটা হেডিং কিছু দেওয়া, যে এটা হচ্ছে এইটা বলতে চাইছে, ঠিক আছে? সেটা আমরা চেষ্টা করবেন। তাহলে আপনারা পুরো প্যারাগ্রাফটার উপরে প্রভুপাদের ধারণাটা আপনাদের মনেও থাকবে এবং সেটা বুঝতেও পারবেন, সেটা কাউকে শেয়ারও করতে পারবেন যে কি কি পয়েন্ট সেখানে তিনি বলছেন। তো এইভাবে আমাদের পড়তে হবে জিনিসগুলো। প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু প্রভুপাদ এক একটা দিকের বিষয়ে আলোকপাত করছে, ঠিক আছে? আপনারা সেটা চেষ্টা করবেন যে প্যারাগ্রাফ থেকে একটা ওয়ার্ডে, যদি প্যারাগ্রাফটার একটা 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 হেডিং দিতে হয়, তাহলে কোন হেডিংটা বেস্ট হবে, হেডিং কম্পিটিশন হোক সকালের মধ্যে, কারটা বেস্ট হয়, ঠিক আছে? এটা চেষ্টা করবেন, ভালো লাগবে। পরের অনুচ্ছেদ, আমার মনে হয় এটা লাস্ট অনুচ্ছেদ। হ্যাঁ, লাস্ট অনুচ্ছেদ কোনো প্রভুজি। প্রভু পড়ছি প্রভু। হ্যাঁ প্রভু। হুম। সাধারণ মানুষ, বিশেষ করে এই কলিযুগে, শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত। বিভ্রান্ত হয়ে তারা মনে করে যে জড় সুখ স্বাচ্ছন্দ্যে উন্নতি সাধন করার ফলেই প্রতিটি মানুষ সুখী হতে পারবে। তারা জানে না যে এই জড় প্রকৃতি বা ভগবানের বহিরঙ্গা শক্তি অত্যন্ত প্রবল। যেহেতু প্রতিটি জীবই জড়া প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ, ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হবার ভ্রান্ত চেষ্টা করে, কিন্তু সেভাবে সে কোনোদিনই সুখী হতে পারে না। আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কর্তব্য। সেটি হরে কৃষ্ণ। আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রভুজি। হরে কৃষ্ণ। মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রভুজি। হ্যাঁ প্রভু, নেটের সমস্যা হচ্ছে প্রভু। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, হ্যাঁ আবার এবার শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটিই চান এবং তিনি তা দাবি করেন। ভগবদ গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে আমাদের। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে ভগবদ গীতার এই মূল ভাবটি শিক্ষা দিচ্ছে, এবং আমরা যেহেতু ভগবদ গীতা যথাযথের মূল ভাবটির কদর্থ করছি না, তাই যে সমস্ত মানুষ ভগবদ গীতা অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তারা অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। তাই আমরা আশা করি যে এই ভগবদ গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবে, এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে, তা তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। হরে হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু। থ্যাংক ইউ, সকলকে আমি ধন্যবাদ। তো এখানে এটা দেখুন, 12ই মে 1971 সালে সিডনি অস্ট্রেলিয়াতে মাঝরাতে প্রভুপাদ এই মুখবন্ধটা লেখা কমপ্লিট করেন, কারণ সেদিনকে তিনি ভগবত গীতার কমপ্লিট যে প্রকাশনা, যেটা সম্পূর্ণ আকারে প্রকাশিত হবে, সেদিন তিনি সেটা সম্পূর্ণ করেন, ঠিক আছে? কারণ প্রথমবার পাণ্ডুলিপিটা তো ছোট করে দেওয়া হয়েছিল, এটা বড় আকারে প্রকাশিত হয়েছে। তো এটা অস্ট্রেলিয়াতে ছিলেন সেই সময়, সিডনিতে, এবং এটা পরবর্তীকালে কোনো একজন শিষ্য প্রভুপাদের ডিসাইপল সেটা শেয়ার করেন। তা সেটা হচ্ছে যখন সারা পৃথিবীর মানুষ ঘুমাচ্ছে, নিদ্রামগ্ন, বিশেষ করে অস্ট্রেলিয়ার যেই থেকে আছে সেখানকার মানুষ সেটা ঘুমাচ্ছে, সেই সময় শ্রীল প্রভুপাদ এই ভগবত গীতার যথাযথের মুখবন্ধ লেখা শেষ করেন এবং পরের দিন সকালে সেটা প্রকাশনার জন্য তিনি দিয়ে দেন। তো এর আগে প্রভুপাদ ভূমিকা কিন্তু প্রভুপাদ আগে লিখেছিলেন, আগে লেখা ছিল প্রভুপাদের কাছে ভূমিকাটা,
কারণ ভূমিকাটা ছিল হচ্ছে প্রভুপাদ কোনো একদিন এরকম লেকচার দেওয়ার জন্য কোনো একটা জায়গায় মানে ওয়েট করছিলেন, কিন্তু সেদিনকে কেউ আসেনি লেকচার শুনতে। ঠিক আছে, কোনো অডিয়েন্স ছিল না। তা প্রভুপাদের ওনার গুরু মহারাজের একটা স্টেটমেন্ট, একটা নির্দেশের কথা মনে ছিল, যদি কেউ না থাকে তাহলে 4টে দেওয়ালকে তুমি প্রচার করবে। তো প্রভুপাদ 4টে দেওয়ালকে প্রচার করার জন্য রেকর্ড করেছিলেন সেদিনকের যেটা তিনি বলতে চাইছেন, সেটা হচ্ছে আমরা এর পরবর্তীকালে দেখব ঐতিহাসিক ভূমিকা, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। হুম, যদি কেউ ইন্ট্রোডাকশনটা ভালো করে আমরা বুঝে নেই, সেখানেও আমরা ভগবদ গীতার সারমর্ম পাবো। ঠিক আছে, তা আপনাদের কাছে অন্য কোনো হোমওয়ার্ক নেই ভগবদ গীতার আজকের যা কিছু আলোচনা হলো। আমরা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নিতে পারি আমরা। আর উম, আপনাদের পরবর্তীকালে যেটা আমি বললাম হেডিং গুলো দেওয়ার চেষ্টা করুন, হেডিং কম্পিটিশন একটা হবে, কে কিরকম হেডিং দিতে পারেন দেখ, এবং তাহলে আমরা বুঝতে পারবো যে প্রভুপাদ কি বলতে চাইছে, সামারিটা কি। ঠিক আছে। হরে কৃষ্ণ But- প্রভু। হ্যাঁ বলুন। প্রভু বলছি, এখানে বলা হয়েছে না শ্রীমদ ভক্তি সিদ্ধার্থ সরস্বতী ঠাকুর। প্রভু শ্রীমদ ব্যাপারটা একটু বলবেন, ব্যাপারটা কি? এখানে সামনেও লেখা আছে শ্রীমদ ভাগবত গীতা, তো শ্রীমদটা কি? শ্রীমত মানে হচ্ছে, একটা হচ্ছে শ্রীমতের অনেকগুলো মানে হয়। শ্রীমতের যেরকম একটা মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল। প্রভুপাদ এক জায়গায় ব্যাখ্যা করছেন শ্রীমদ মানে হচ্ছে বিউটিফুল। ঠিক আছে, বিউটিফুল ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত গীতা। ঠিক আছে। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা শ্রী শ্রীমত আমার মনে হয়, যে হিজ হোলিনেস যে কথাটা বলা হয়, শুধু কি শ্রীমত বলা হচ্ছে না শ্রী শ্রীমত? না না, শ্রী 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 শ্রীমৎ ভক্তি শ্রী সিদ্ধান্ত। শ্রীমদ। শ্রী শ্রীমত, হ্যাঁ, শ্রী শ্রীমত মানে হচ্ছে হিজ হোলিনেস। আমরা যেটা বলি না হিজ হোলিনেস, অথবা শ্রীলা। বিশেষ ক্ষেত্রে আমরা আচার্যদের শ্রীলা বলে সম্বোধন করি। শ্রীলা শব্দটার মধ্যেও আহ সেই একই বিষয় বলা হয়, যারা এরকম বরিষ্ঠ বৈষ্ণবদের ক্ষেত্রে এই সম্বোধনটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আর এমনি ওকে। শ্রীমৎ কথাটার মানেটা হচ্ছে বিউটিফুল। প্রভুপাদ লিখেছেন বিউটিফুল, আরো কিছু মানে থাকতে পারে, কিন্তু প্রভুপাদ কোনো একটি ভগবদ গীতার তাৎপর্যে যখন ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং দিয়েছেন। কারণ আমি রিসেন্টলি ইসকন দিল্লি মন্দিরে কোনো একটা ভাগবতম ক্লাসে শুনছিলাম, সেখানে যখন শ্রীমৎ শব্দটা এসেছে সেখানে বিউটিফুল কথাটা লিখেছে। তখন যিনি স্পিকার ছিলেন তিনি ব্যাখ্যা করছেন শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবতম মানে হচ্ছে বিউটিফুল ভাগবত গীতা, বিউটিফুল ভাগবত, এরকম ভাগবত। ওকে, থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? হুম। হরে কৃষ্ণ প্রভুজি। হেডিং হরে দেবো কৃষ্ণ। বুঝতে পারছি না। হ্যাঁ, দুজনে একসঙ্গে প্রশ্ন করছেন, একজন একজন করে বলুন। মাতাজি বলুন আগে, হ্যাঁ, তারপর মাতাজি বলছি। বলুন। প্রভু প্রভু হেডিংটা কিরকম দেবো বুঝতে পারছি না। চিন্তা করুন না, এখন 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমরা ভাগবতম আলোচনা করবো, তারপর হ্যাঁ, সপ্তাহে আচ্ছা, চিন্তা করুন। বলতে ঠিক পারে আছে। হেডিং আমি যেরকম একটা বলতে পারি, একটা 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 হিন্টস দিতে পারি। ওকে, একটা হিন্টস দেওয়া যাক যে কিরকম হেডিং আমরা ভাবতে পারি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল। সেটা হয়তো আমাদের ভাবতে সুবিধা করবে। আপনারা আমার থেকেও ভালো ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম করে। মানে আমার বক্তব্যটা হচ্ছে এখানে প্রথম অনুচ্ছেদে কি বলা হচ্ছে। প্রথম অনুচ্ছেদে হচ্ছে, আমি বলতে পারি যে এই সংস্করণের ইতিহাস বা এই সংস্করণের প্রেক্ষাপটটা কি। ঠিক আছে, বর্তমান সংস্করণের প্রেক্ষাপট এক কথা যদি বলতে পারি, এখানে এটা বলা হচ্ছে যে এই সংস্করণটা কেন প্রকাশিত হলো, তার একটা ব্যাখ্যা দিচ্ছেন। যে প্রথমে আগে একটা সংস্করণ ছিল, সেটা ছোট ছিল, তারপরে ওটা বড় আকারে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে। ঠিক আছে, এটা সংস্করণের প্রেক্ষাপট। এর পরেরটা কি এভাবে ভাবুন, যে পরে এখানে কি বলছেন। আমাদের কৃষ্ণ সমাজের আন্দোলন একটি অকৃত্রিম, তাহলে এখানে কৃষ্ণ সমাজের আন্দোলন সম্বন্ধে কিছু বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে কি, তারপরে হচ্ছে এই আন্দোলনের কৃতিত্ব কি, আন্দোলনের ক্রেডিট কাকে দেওয়া উচিত সেই নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে,
এই আন্দোলনের প্রামাণিকতার বিষয়টা বলা হচ্ছে। তারপরে হচ্ছে যে আমি একটু একটু করে বলে দিচ্ছি, তারপরে কি কি আছে মানে মূল বিষয়টা কি, এরকম ভাবে আমাদের ভাবতে হবে এবং সেটাকে আপনারা কিভাবে সুন্দর শব্দ দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে পারে সেটা চেষ্টা করে দেখতে পারে। ঠিক আছে, তারপর তো আলোচনা করবোই আমি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ঠিক আজকে আছে বাবু। ঠিক আছে। হ্যাঁ, রজন বাবু বলুন। হ্যাঁ, আমরা যেটা আজকে পড়লাম সেটা হলো ভূমিকা। না, এটা ভূমিকা লেখাটা ভুলটা আছে, এখানে একটু ভুল আছে, এটা মুখবন্ধ, প্রিফেস। আমার কাছে যে বইটা আছে সেটাতে ভূমিকা লেখা আছে। ভুলটাই চলছে আসলে। তবে প্রিফেস তো আলাদা করে আছে, তারপরে পরেরটা আবার মানে আছে মুখবন্ধ। মুখবন্ধ রয়েছে, এটাই কি হ্যাঁ, পরেরটা মুখবন্ধ মুখবন্ধ নয়? মুখবন্ধ একটা রয়েছে। আছে। ওই মুখবন্ধর জায়গাটা কেটে লিখুন ভূমিকা, ভূমিকার জায়গাটা কেটে লিখুন ভূমিকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে পক্ষ। এটা অনেকদিন ধরে চলছে, আমরা ভক্তি শাস্ত্রীতে সবসময় আমাদের বলা হয়, আমাকেও বলতে হয়। এটা চেঞ্জ কেন করছে না আমি জানি। ইংলিশটা খুলে দেখবেন, ইংলিশটাতে প্রিফেস আর ইন্ট্রোডাকশনে বাংলা, ইন্ট্রোডাকশনে বাংলা ভূমিকা, মুখবন্ধ নয়, ভূমিকা। ইন্ট্রোডাকশনে বাংলা মুখবন্ধ, মানে ইন্ট্রোডাকশনে বাংলা হ্যাঁ, সূচনা, সূচনা। সূচনা বা ভূমিকা, এরকম। আর মুখবন্ধ মানে হচ্ছে প্রিফেস, এটা হচ্ছে প্রিফেস। ও আচ্ছা, সেই জন্য একটু কনফিউশন হচ্ছিল কি ব্যাপারটা এখানে। আমি প্রথমে বললাম ভূমিকার ওয়ার্ডটা বদলে ওখানে মুখবন্ধ পাবো, আমরা আজকে মুখবন্ধ নিয়ে আলোচনা করলাম, ভূমিকা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমার কাছে কেন কি এই ভগবত গীতার বাংলা আমি একটা ওই প্রিমিয়াম ভার্সনটা কিনেছিলাম। হ্যাঁ, সেটাতেও ওই একই প্রিমিয়ামের ভুল ভুলটা আছে। হয়ে আছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, হ্যাঁ, যেটা আমি মানে জানি অনেকদিন ধরে পড়া হয় না বাংলাটা। সেটা হলো প্রত্যেকটা শ্লোকের নিচে একটা গীতার গান আছে। হ্যাঁ, হ্যাঁ, জানি জানি, ডিলাক্স ডিলাক্স ভার্সন, এটা আমি জানি, আমার কাছে আছে একটা ডিলাক্স হ্যাঁ, ভার্সন। বেশ এটা সুন্দর, বেশ সাধারণত আমরা ডিস্ট্রিবিউট করি না, এমনি ভগবদ্গীতা ডিস্ট্রিবিউট করতে কঠিন ব্যাপার হয়ে যায়, এটা দাম অনেক বেশি। এটা দাম বেশি একটু। হবে না। এখন বোধহয় 400 টাকা হয়ে গেছে, এটা কেন কি হ্যাঁ, এমনিটাই এটা আমি 300 টাকা, যখন এটা চারশো কিনেছিলাম টাকা ওটা দাম। 300 না 350 টাকায় কিনেছিলাম, এখন হয়তো আরো বেশি হয়েছে। তো এমনি আমাদের ভগবদ্গীতা হ্যাঁ, ডিস্ট্রিবিউট করতে গিয়ে ডিসকাউন্ট দিতে হয় 250 টাকা বইতে, ক্যালেন্ডার আলাদা, এই করে আমাদের distribute করতে হচ্ছে। কত লোক তো শুধু ক্যালেন্ডারই চায়। হ্যাঁ, ক্যালেন্ডারটা দিয়ে দিন, আর ভগবত গীতা লাগবে না, শুধু ক্যালেন্ডারটা দিয়ে দিতে হবে। তো সেই জন্য এই এই ভগবদ্গীতা সাধারণত আমরা এতে রাখা হয় না, কিন্তু বই এটা পাওয়া যায়, এটা ভালো, এটা সুন্দর। হরে কৃষ্ণ প্রভু, ঠিক একটা আছে। জিনিস বলবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ প্রভু, বলছি যে ওই যে বললেন না যে জ্ঞানের সঙ্গে যখন ভক্তি যোগ হয় তখন জ্ঞান ভক্তি শুরু হলো বা ধ্যান ভক্তি শুরু হলো, ঠিক আছে। কিন্তু হুম, প্রভু এই যে যোগটা বলছেন না, কিন্তু তার আগে পর্যন্ত যোগ থাকে। ভক্তি মানে তো মানে যদি আমি অত জানি না, আমি তবু চেষ্টা করছি, মানে ভগবানের জন্য কিছু করা, সে রান্না থেকে শুরু করে, তাই হুম, তো? হুম, কিন্তু হুম। কিন্তু তাহলে এই যোগ আর ভক্তির মধ্যে তফাৎটা কোথায়? যোগটা তো কেসটা তো একই, মানে আমি ভগবানের কে সম্পর্ক করার জন্যই ধ্যানটা করছি, বা ভগবানের জন্য আমি জ্ঞানটা নিচ্ছি। হুম। তাহলে কাজ তো আমরা করছি, তাহলে পার্থক্য কি? মানে ভক্তির পার্থক্যটা যে হচ্ছে, আমরা পড়বো, প্রবাদ লিখবেন, মানে বোঝাবেন আমাদের। ওখানে জ্ঞানের প্রাধান্য আছে, জ্ঞানটা বেশি প্রধান আমার কাছে, কর্মটা আমার কাছে বেশি প্রধান, নিষ্কাম কর্মটা আমার দিকে আমার কাছে প্রধান বিষয়। হ্যাঁ, ধ্যানটা আমার কাছে প্রধান বিষয়। ঠিক আছে, আমি ধ্যানের মাধ্যমে পেতে চাইছি। ঠিক আছে, আমি ধ্যানের মাধ্যমে পেতে চাইছি, জ্ঞানের মাধ্যমে পেতে চাইছি, কর্মের মাধ্যমে পেতে চাইছি, আরেকটা চাই ভগবানকেই চাইছি। আচ্ছা। আর কোনো মাধ্যম নেই তখন, আর সরাসরি ভগবানকে চাইছি। ঠিক আছে, এখানে ব্যাপারটা এরকম, মানে যখন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এই এক্সাম্পল গুলো আসবে এরপরে আরো ভালোভাবে। একজন ব্যক্তি, একজন ব্যক্তি ধরুন, একটা একটা এক্সাম্পল, সত্যি একটা এক্সাম্পল, এটা একটা জায়গায় ক্লাস শুরু হয়েছে, তো সেই ক্লাসে একজন ব্যক্তি ক্লাসে আসা শুরু করেছে, ক্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, তা তার সিঙ্গারার দোকান আছে। ঠিক আছে, সিঙ্গারার দোকান আছে, তো সে বলল যে প্রভু, প্রসাদ হিসেবে আমি সিঙ্গারা সাপ্লাই করতে পারি। তো বললো ভালো, তা আমার সিঙ্গারা, আমার কাছ থেকে সিঙ্গারা নিতে পারেন।
মানে সে দেখেছে হয়তো ভক্তরা এরকম সিঙ্গারা প্রসাদম পাচ্ছে, তখন বলছে আমি সিঙ্গারা দিতে পারি, ভালো। তো সে সিঙ্গারা দেবে। তা বলছে যে তাহলে ঠিক আছে আপনি নিয়ে আসবেন। তা বলছে আমার এরকম যতজন আছে ধরুন 20 জন আছে, তো 20 জন 20টা সিঙ্গারা মোটামুটি ওই ধরুন 100 টাকা 5 টাকা করে দাম পড়বে, 100 টাকা, একটা এক্সাম্পল। বললো আচ্ছা ঠিক আছে। তা সে ওরকম 20টা সিঙ্গারা নিয়ে এসছে, 100 টাকা তাকে দিয়েছে, সে চলে গেছে, সে ক্লাসও করেছে, চলে গেছে। এরপরে একটা কেস এরকম কিছুদিন হয়েছে। কিছুদিন হওয়ার পর সে সিঙ্গারাটা নিয়ে এসছে, বেশ কিছুদিন পর তখন বলছে না আমার টাকা লাগবে। সে সিঙ্গারাটা দিয়ে গেছে। এরপরে একটা কেস হচ্ছে যে সে নিজে এসে সিঙ্গারাটা বানাচ্ছে, বানিয়ে ভক্তদের প্রসাদ পাওয়াচ্ছে বা ভগবানকে অফার করে প্রসাদ পাওয়াচ্ছে। একই জিনিস, কিন্তু কাজ সেই একই করাচ্ছে, ভক্তদেরকে সিঙ্গারা পাওয়াচ্ছে, সিঙ্গারা প্রসাদ পাচ্ছে ভক্তরা। আমি কি কিছুটা বোঝাতে পারলাম? এই তিনটে তিনটে স্তর, কিন্তু তিনটে জিনিস, তিনটে তিনটে যোগকে বোঝাচ্ছে। কোনটা কি? একটা প্রভু স্বার্থ আছে, প্রথমটাও হ্যাঁ। স্বার্থ, হুম। দ্বিতীয়টা হচ্ছে তখনও স্বার্থ, কিন্তু একটু মানে ওই ভগবান কেন্দ্রিক ব্যাপারটা নয়, যে আমি ভগবানকে ভালোবেসে করছি, কিন্তু তারপরেরটা একদম এসে মানে আমি ভগবানের, ওরা ভক্তরা ভগবানের ভালোবাসার পুরোপুরি ভগবানকে স্যাটিসফাই করার জন্য আমি এটা করছি লাস্ট, আমি না আমি যতদূর বুঝতে পারলাম আর কি। হ্যাঁ, ব্যাপারটা বেশিরভাগটাই তাই। প্রথমটা হচ্ছে স্বার্থ, নিজের জন্য করা, কিন্তু সেখানেও এটা হচ্ছে যে উম, কি বলবো, ভক্তির সঙ্গে টাচ আছে একটা, ঠিক আছে, ভক্তির সঙ্গে টাচ আছে, কিন্তু ভক্তদের জন্য করতে চাইছে। সে হয়তো কিছুটা ডিসকাউন্ট দিয়েছে, আমি যদি এটাকে এভাবে ভাবি আর একটা স্টেজ মাঝখানে রাখি, একটা প্রথমটা হচ্ছে পুরো যেরকম কমার্শিয়াল রেটে সে বিক্রি করছে সেই রেটেই দিচ্ছে। তারপরেরটা হচ্ছে সে ডিসকাউন্ট রেটে, বাইরে সে 5 টাকায় বিক্রি করে, এখানে সে 2.5 টাকায় দিয়ে দিচ্ছে, 50% ডিসকাউন্ট দিচ্ছে ভক্তদের। ঠিক আছে, তার মানে কিছুটা এগিয়েছে সে, ভক্তদের জন্য সে কিছু ডোনেট করতে চাইছে। ঠিক আছে। আর তার পরেরটা হচ্ছে যে তারপরেরটা হচ্ছে যে কর্মযোগ। কর্মযোগ মানে হচ্ছে সে যজ্ঞার্থাৎ কর্ম, ভগবানের জন্য কর্ম করছে। ঠিক আছে। আর তারপরেরটা হচ্ছে মানে সেখানে কি সে মানে কর্মযোগের মধ্যে কি আছে বলুন তো, ব্যাপারটা যে এই যে সিঙ্গারা করছি আমি সিঙ্গারা করার বিষয়টার প্রতি আমি আকৃষ্ট বেশি, আমি সিঙ্গারা করে দিচ্ছি। আরেকটা হচ্ছে আমি সিঙ্গারা করে দিচ্ছি, এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ নয়, আমি ভগবানের জন্য সিঙ্গারা বানাচ্ছি। সেখানে সিঙ্গারার থেকেও বেশি গুরুত্ব হচ্ছে ভগবান। আর তার আগে পর্যন্ত সিঙ্গারার করার বিষয়টার প্রতি একটা হালকা, একটা একটা সূক্ষ্ম, আমি যে করতে পারি, আমার যে সিঙ্গারা করার ক্যাপাবিলিটি আছে, স্কিলটা আছে, সেটার প্রতি একটা আসক্তি রয়েছে। কিন্তু আমি ভগবানের জন্য করছি, সেই স্কিলটাকে আমি ভগবানের জন্য ডোফটেল করছি, কিন্তু আমার স্কিলটার প্রতিও আমার আকর্ষণ রয়েছে, দ্যাট ইজ কর্মযোগ। জ্ঞানের প্রতি আমার আকর্ষণ রয়েছে, জ্ঞান, নলেজ, আমি নলেজেবল। হ্যাঁ, আমার কাছে ভগবানের সম্বন্ধীয় জ্ঞান আছে, কিন্তু জ্ঞানের জায়গাটা আমার কাছে বড়, সেটাকে আমি ডোফটেল করছি, বা আমি যেটাকে বলছে চালিত করছি, করছি জ্ঞানটা অর্জন ভগবানের জন্য, দ্যাটস ওয়াই ইট ইজ জ্ঞান। ধ্যান, আমি ধ্যান করতে পারি, আমি কিছু সাধন করতে পারি, আমি আগুনের মাঝখানে বসে থাকতে পারি। ঠিক আছে, কিন্তু আমি সেটা করছি ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু আমি এইভাবে করে দেখাবো, আমার সেটা সেটা সেই 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 ক্ষমতা আছে। হ্যাঁ, আমি সেই পর্বতের গুহায়, হ্যাঁ, -21 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে বসে ধ্যান করতে পারি। ঠিক আছে, সেখানে সেই কৃচ্ছ সাধনের প্রতি একটা আকর্ষণ আছে, এটা হয়, চলে আসে। হ্যাঁ। কিন্তু তার মধ্যেও ভগবান আছে, কিন্তু ভগবানের ভগবানকে পাওয়ার জন্য করছি।
কিন্তু ধ্যানের প্রতিও আমার, ধ্যান করার যে স্কিল, তার প্রতি আমার একটা আকর্ষণ হচ্ছে। কিন্তু ভক্তিতে কি হচ্ছে, আমার অন্য কোনো কিছুর স্কিলের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমার সবকিছু আছে, আমার স্কিল, কিন্তু আমি সেই স্কিলের প্রতি এতটুকু, আমরা স্কিলের প্রতি সে ভক্ত এতটুকু আকর্ষণ নয়, তার স্কিলের থেকেও তার মেইন হচ্ছে যে ভগবানকে সন্তুষ্ট করা, যেটা লাস্ট প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন। এই যে লাস্ট প্যারাগ্রাফে প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের কনক্লুশন দিয়ে দিয়েছে, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা তারে কহে কাম, তাকে বলে কৃষ্ণ আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম। দিস ইজ দ্য কনক্লুশন অফ চৈতন্য চরিতামৃত, সেটা ভগবদ গীতার প্রিফেসে দিয়ে দিয়েছে। দ্যাট ইজ ভক্তি। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি, কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটা হচ্ছে আমার কাছে আমার একমাত্র লক্ষ্য, আর নিজের জন্য কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে ভক্তিযোগ। আর বাকিগুলোর মধ্যে একটা মিশ্রণ আছে, সেগুলো একটা স্টেপ। এই যে ভক্তি যোগের, ভক্তি যোগা ল্যাডার আমরা আলোচনা করব, এই যোগা ল্যাডারে আমরা এই এই এক্সাম্পল গুলো দিয়ে থাকি, টু আন্ডারস্ট্যান্ড দ্য যোগা ল্যাডার। ঠিক আছে, তো এগুলো আসবে আস্তে আস্তে। ঠিক আছে, তো ওকে, ওকে, থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। ওকে, আমাদের টাইম প্রায় হয়ে এসেছে, অনেকটা বেশি ওভার টাইম, 1 ঘন্টা ক্লাস 1.5 ঘন্টা হচ্ছে আর কি, যাই হোক। তো আমরা তাহলে এখানে আজকে শেষ করছি। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে হরে, হরে রাম হরে হরে রাম হরে রাম, রাম 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 প্রভুপাদ হরে কি জয়, গৌর ভক্ত বৃন্দ কি জয়। 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 হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। আমরা আজকে এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।